হ্যালো নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ রাতে আর বেশি কিছু রান্না করব না, সোয়াবিনের তরকারি করব আর ওটাই মুড়ি দিয়ে খেয়ে নেব। আসলে দুপুরে ওই ভাত খাওয়ার পর আর রাতে ভাত খেতে ভালো লাগে না, আর রুটিও আমি খাই না, মানে রাতে রুটিটা খাই না, ভালো লাগে না খেতে। তাই রুটির থেকে মুড়িটাই বেস্ট। এখন বাজে সন্ধে 6টার মতো, আর রান্না বসিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি যদিও আমি কোনোদিনও রান্না করি না, কিন্তু আজ একটু ব্যাগপত্র গোছাবো বলে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। প্রত্যেকবার এই এক্সপেকটেশন নিয়েই সোয়াবিনটা রান্না করি যে আজকে সোয়াবিনটা মাংসের মতো হবে। বাট যতই করে নিই না কেন, মাছ মাংসটা পারলেও সোয়াবিনটা আমি মোটেও পারি না। কি আর করা যাবে, সবাই কি আর সবটা পারে? কড়াই একটু তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে ছোট ছোট পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ওই মশলাপাতিগুলো দিয়ে জল দিয়ে দেবো। সোয়াবিন আর আলুটা আগেই ভেজে রেখেছিলাম, সেই ভাজা সোয়াবিন আলুটা এর মধ্যে দিয়ে তারপরে একদম জল ঢেলে ঢাকা লাগিয়ে দেবো। আজ একটা মজার জিনিস হয়েছে, আমার সেন্টারে যে এতদিন ধরে একটা স্মার্ট টিভি আছে সেটা আমরা জানতাম না। টিভিটা আছে জানতাম, কিন্তু টিভিটা আদৌ চলে কি না সেটা জানতাম না। কাজের প্রয়োজনীয়তাতে টিভিটা আজকের উদ্ঘাটন করলাম। এর আগে কখনো আমি স্মার্ট টিভি চালাইনি, তো সেই জন্য আমি সেটিংসগুলোও জানি না ঠিকঠাক। রিমোটটা বহু কষ্টে খুঁজে পাওয়ার পর দেখছিলাম বসে বসে যে কিভাবে রিমোটটা অপারেট করে। মোটামুটি একটু উদ্ধার করতে পেরেছি, বাট বেশিরভাগটাই এখনো বুঝতে পারিনি, জানো তো। ঠিক আছে, সময় করে একদিন তোমাদেরকে দেখাবো, আর তোমরা একটু দেখে বলে দিও তো যে কিভাবে কি করতে হয়। না, তোমাদের সাথে গল্প করতে করতে আমি খাওয়াটা সেরে ফেলি। কালকে আবার দুটো মিটিং আছে। কাল একদম সকাল থেকে যা বেরোবো, একদম সন্ধেবেলা গিয়ে পৌঁছবো স্টেশনে। পরপর দুটো মিটিং রাখার কোনো দরকার ছিল বলো তো? যাই হোক, আমার কথায় তো আর কিছু হবে না। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, কালকে বাড়ি যাওয়ার জন্য একেবারে রেডি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকের মতো টাটা।